ইসলামপুর গ্রামে গিয়েছিলাম আজকে বিকালে ঘুরতে, তারপরে আবার গেলাম আকবপুর গ্রামে। তিমাতাতে শরীফ ভাই আবার একটা নতুন দোকান খুলেছে। কি দোকান খুলেছে সম্পূর্ণটা থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওটা কিন্তু আমি শুট করছিলাম রমজানের 6 নম্বর দিন। সেই দিন থেকে আমি আর কোনো রকম ভিডিও এডিট করে পোস্ট করতে পারিনি, কারণ আমাদের এখন পেঁয়াজ তোলা হচ্ছে, তো সেই কারণে দিনের বেলা মাঠে যাচ্ছি আর ঠিক মতো ভিডিও এডিট করা টাইম পাচ্ছি না। যাই হোক, ওইসব কথা বাদ দাও। আজকে বিকালে আমি, মিরজ আর বকুল একটু বার হয়েছিলাম ওই ইসলামপুরে একটু ঘুরতে যাব, তারপরে একটু তেমাতায় গিয়ে বসবো। সেই কারণে দেখো আমরা কিন্তু ইসলামপুর মোড়ে চলে এসেছি। আর আমাদের এইদিকে কিন্তু রাস্তা হচ্ছে ওই যে নাদনঘাট থেকে একদম কাদপুর ব্রিজ পর্যন্ত। এই যে হতে হতে দেখো কিন্তু ইসলামপুর গ্রামে চলে এসেছে। আমরা কিন্তু জানতাম না যে এত দূর পর্যন্ত চলে এসেছে, তাহলে কিন্তু আমরা এই দিক দিয়ে আর আসতাম না ইসলামপুর গ্রামে। তারপরে ইসলামপুর মসজিদের কাছে চলে এসেছি, আর আসার পরে দেখলাম সকলে কিন্তু আসরের নামাজ পড়ে বার হয়েছে। আসলে আমাদের গ্রামের মসজিদে ওয়াক্তটা একটু আগে আগে ছিল, সেই কারণে আমরা নামাজ পড়ে বার হয়ে চলে এসেছি। আর এদের এখন গ্রাম থেকে বার হচ্ছে সবাই নামাজ পড়ে। আর তারপরে কিন্তু আমরা এই যে শরীফ ভাইয়ের দোকানে এসেছি। শরীফ ভাই কিন্তু অলরেডি একটা টেলারের দোকান ছিল, পাঞ্জাবি কাটানো। তো তারপরে কিন্তু আমার ভাই দেখো এই যে আতর, পাঞ্জাবি, বোরখার দোকান একটা খুলেছে এই ঈদের জন্য। তো যারা যারা ভাবছো যে একটু কেনাকাটা করবে, তারা কিন্তু এই ইসলামপুরেই এইসব জিনিসগুলো পেয়ে যাবে। এই যে কত রকমের দেখো আতর আছে, তারপরে এই যে পাঞ্জাবি গুলো আছে। তোমরা কিন্তু একবার এই শরীফ ভাইয়ের দোকানে আসতে পারো। কিছুক্ষণ থাকার পর আমরা এখন যাচ্ছি আকবপুর গ্রামে, কারণ বকুল বলছে কদিন পর বাইরে চলে যাবে, তাই ভাবলাম তিনজনা মিলে একটু ঘুরেই আসি। এই যে আকবপুর গ্রামে চলে এসেছি, আর প্রায় অনেক দিনই পরে কিন্তু আমি আকবপুর গ্রামে এইরকম ভাবে ঘুরতে এসেছি। কারণ যখন আমাদের কোনো কাজের চাপ থাকতো না, তখন কিন্তু আমরা এরকম ভাবে ঘুরে বেড়াতাম। আস্তে আস্তে বড় হয়ে গেলাম আর ঘুরে বেড়ানোটাও কিন্তু বন্ধ হয়ে গেল। এই যে এখন যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আকবপুর গ্রামের হাই স্কুল। আর এই স্কুলে কে কে পড়াশোনা করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবি। তারপরে আমরা ঘুরতে ঘুরতে ওই যে আকবপুর গ্রামের শেষ মাথায় চলে এসেছি।